এখন আমি বলছি যে চারি প্রহরে কি দিয়ে মহাদেবকে স্নান করাইতে হয়। তো আপনারা কি করবেন, প্রথম দুগ্ধ দিয়ে স্নান করাবেন, দুগ্ধ দিয়ে স্নান করাবেন, এরপর দধি দিয়ে স্নান করাবেন, তারপর ঘৃত দিয়ে স্নান করাবেন, তারপর মধু দিয়ে স্নান করাবেন এবং সবার শেষে জল দিয়ে স্নান করাবেন। তো দুগ্ধ দিয়ে স্নান করাবেন, এটা মন্ত্র হচ্ছে অনেন দুগ্ধেন স্থানীয় নম ঈশানায় নম। তারপর দধি দিয়ে স্নান করাবেন, সেটার মন্ত্র হচ্ছে অনেন দধ্না স্থানীয় নম অগ্রহায় নম। এরপর ঘৃত দিয়ে স্নান করাবেন, অনেন আজ্ঞেন স্থানীয় নম বাম দেবায় নম। তারপর কি করবেন, মধু দিয়ে স্নান করাবেন, অনেন মধুনা স্থানীয় নম সদ্যজাতায় নম। তো এই চারটা দিয়ে আপনি স্নান করালেন। আচ্ছা, স্নান করানোর পর শেষ না, স্নান করানোর পর জল দিয়ে স্নান করাতে হবে, নাহলে স্নানের কমপ্লিট হবে না স্নানটা। তারপরে আপনি কি করবেন, এই জলের মধ্যে একটু ওই অগুরু, গঙ্গা জল, কর্পূর, একটু গোলাপ জল দিয়ে দিবেন, দিয়ে মন্ত্র বলবেন অনেন বারিনা স্থানীয় নম শিবায় নম। হ্যাঁ, হচ্ছে স্নানের নিয়ম বা স্নানের প্রক্রিয়া। এই বিধিতে আপনারা মহাদেবকে স্নান করাবেন মন্দিরে গিয়ে, বা বাসাতে করাতে পারেন। নমস্কার।